টিভিএস পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো সম্প্রতি দুই নারীর ধূমপানকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য এবং সবশেষ তার এই মন্তব্যের বিপক্ষে নারীদের বিক্ষোভ, সেই বিষয়গুলো নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজ যোগ দিয়েছেন ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ইকবাল মাসুদ। জনাব ইকবাল মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি সম্প্রতি এই বিষয়গুলো হয়তো লক্ষ্য করেছেন যে লালমাটিয়ায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। দুজন নারী প্রকাশ্যে ধূমপান করায় তাদের উপর শারীরিক আক্রমণ হয় এবং তার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন, তিনি মন্তব্য করেন যে প্রকাশ্যে ধূমপান করা আইনত ঠিক নয়। তো আমি সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে ধূমপান আমরা কোথায় কোথায় করতে পারবো, কোথায় কোথায় করতে পারবো না, আইন কি বলছে? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি আসলে দেশে বেশ আলোচিত হয়েছে, কারণ ধূমপানকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তো আমি একটু বলছি যে এই বাংলাদেশে প্রথম ধূমপান নিয়ন্ত্রণ আইনটি হয়েছিল 2005 সালে। সেখানে কিছু ডেজিগনেটেড এরিয়া ছিল যে এই জায়গাগুলোতে, যেমন আপনার পাবলিক প্লেস বলতে ডিফাইন করা ছিল, সুনির্দিষ্ট করা ছিল আপনার বাস স্ট্যান্ড, সিনেমা হল, পার্ক, আপনার রেলওয়ে স্টেশন ইত্যাদি জায়গাগুলো হচ্ছে পাবলিক প্লেস, যেখানে জনসমাগম স্থান। সেই জায়গাগুলোকে পাবলিক প্লেস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল এবং বলেছিল যে এই জায়গাগুলোতে ধূমপান করা যাবে না এবং দণ্ডনীয় অপরাধ। এইটাকে আবার সংশোধন করা হয়েছিল এই আইনটি 2013 সালে। সেখানে রেস্তোরাঁটাকেও পাবলিক প্লেস হিসাবে ডিক্লেয়ার করা হয়। যারা এক কক্ষ বিশিষ্ট রেস্তোরাঁ সেখানে ধূমপান করতে পারবে না, একাধিক কক্ষ হলে সেখানে একটা ধূমপানের নির্দিষ্ট স্থান থাকবে। তবে এখানে একটা বিষয় খুব ক্লিয়ার যে এই যে ডেজিগনেটেড স্মোকিং এরিয়া বা নির্দিষ্ট করা আছে রেস্তোরাঁগুলোতে, তার বাইরে কিন্তু ধূমপান করা যাবে না। আর উন্মুক্ত স্থানে কিন্তু ধূমপান করা নিষিদ্ধ নয়। বলা হচ্ছে রেস্তোরাঁর যে সংজ্ঞা আইনে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চারিদিকে আবদ্ধ, চার দেয়াল দ্বারা আবদ্ধ যেসব রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে ধূমপান করা যাবে না। কিন্তু এটা যদি কোনো চায়ের স্টল হয় বা কোনো উন্মুক্ত স্থান হয়, তাহলে আইন দ্বারা কিন্তু নিষিদ্ধ করা হয়নি যে এটি এখানে উন্মুক্ত স্থানে ধূমপান করা যাবে না। পাবলিক প্লেস এবং উন্মুক্ত স্থান দুটো আইন দ্বারা আলাদা করা আছে। অর্থাৎ উন্মুক্ত স্থানে ধূমপান করা বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী নিষিদ্ধ নয়। তো সেক্ষেত্রে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, দুজন তরুণী যেখানে ধূমপান করেছেন, সেটা কি আসলে আইনের লঙ্ঘন? আপনার কাছে কি মনে হয়? আমি ওই যেখানে ধূমপান করেছে সেটি যদি একটা চায়ের স্টল হয় বা এটা যদি চারদিকে আবদ্ধ না হয়, তাহলে এটা আইনের কোনো লঙ্ঘন নয়। বর্তমান আইন বলছে এটা লঙ্ঘন নয়। উন্মুক্ত স্থান হলে এটা কিন্তু আইনের লঙ্ঘন নয়। কিন্তু ওটা যদি কোনো রেস্টুরেন্ট হয় এবং সেটা যদি চারিদিক দিয়ে আবদ্ধ হয়, সেটা তাহলে আইনের লঙ্ঘন হবে। ওনারা কোন ধরনের রেস্টুরেন্টে বা কোথায় বসে ধূমপান করেছিলেন মিডিয়াতে কিন্তু এটা আসলে পরিষ্কার না। আমরা সম্ভবত চায়ের দোকানে চা খাচ্ছিল, ঠিক এই সময় উন্মুক্ত স্থানে বা চায়ের দোকান যেগুলো গলির মধ্যে থাকে বা ওই আড়ঙের পিছনে যে মাঠ আছে, মাঠের আশেপাশে থাকে, ওইগুলো কিন্তু আইন দ্বারা নিষিদ্ধ করা হয়নি যে এই জায়গাগুলোতে ধূমপান করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা তো আসলে বলবো যে ধূমপান অবশ্যই একটি ক্ষতিকর বিষয়। ধূমপানকে তো আসলে উৎসাহিত করার কোনো বিষয় নয়, কিন্তু ধূমপান তো আবার নিষিদ্ধও নয়। তো সেক্ষেত্রে আসলে একজন নারী বা পুরুষ দুজনেরই সমান অধিকার রয়েছে, বা আবার দুজনকেই আসলে ধূমপান বিরোধ আইনও মেনে চলতে হবে। তো আপনি বলছেন যে সে দুজন নারী যেখানে ধূমপান করেছে তা আইনের লঙ্ঘন হয়নি। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটা কি অনেক ক্ষেত্রে আসলে মদকে একটু উৎসাহিত করা হয়ে গেল বা ঘটনাটা? আমরা না, এটা কিন্তু একটা জেনারেল কনসেপশন। আমরা মিডিয়াতেও দেখেছি উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ, এরকম ধরনের শত শত রিপোর্ট হয়েছে। মানুষ ধরে নেয় যে যখন আইনটি হয়েছিল, মানুষ ধরে নেয় যে উন্মুক্ত স্থানে ধূমপান করা যাবে না, এরকম ধরনের। এবং পত্রিকায় প্রকাশ্য ধূমপান, এই যে কথাটা বলে না, প্রকাশ্য ধূমপান করা যাবে না, এটা কিন্তু আইনের বলা নেই। তো আরেকটা বিষয় বিবেচনা করতে হবে যে মোরাল জায়গা থেকে আমাদের সামাজিক অবস্থা যদি বিবেচনা করেন, একটা ছেলে হোক একটা মেয়ে হোক, আমরা কিন্তু ধূমপানটাকে কেউ সামাজিক ভাবে অ্যাকসেপ্ট করে না। তো মেয়েদের ব্যাপারটা তো আরো বেশি।
অতএব ওই দিন যে ঘটনাটা ঘটেছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে হয়তো এটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয় বলে প্রতিবাদ করেছে, কিন্তু আপনি যে প্রকাশ্য ধূমপান, উন্মুক্ত স্থানে ধূমপান, এইগুলো আইন দ্বারা নিষিদ্ধ করা হয়নি। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় যে ওনার ওই আইন সম্পর্কে হয়তো যেটা পাবলিক পারসেপশন আছে সেইভাবে উনি বিবেচনা করে বলেছেন যে উন্মুক্ত স্থান, এটা তো মিডিয়াতে অনেকবার এসছে, আমি আবারও বলেছি, সেই ধারণা থেকে উনি বলেছেন। আর উনি তো তাৎক্ষণিকভাবে হয়তো প্রতিক্রিয়া দিয়েছেন বা মন্তব্য দিয়েছেন, উনি হয়তো মানে আইনকে স্টাডিও করার সুযোগ পান নাই। তো ওই পাবলিক পারসেপশন থেকে উনি হয়তো বলেছেন। তো আমি তো আর উনি কেন বলেছেন সেই বিষয়ে তো আমি বলতে পারবো না এর বাইরে। আচ্ছা, আরেকটা বিষয় একটু যদি আপনার কাছে জানতে চাই যে ধূমপান অবশ্যই আসলে এটাকে উৎসাহিত করার কোনো বিষয় নয়, ধূমপান অবশ্যই নিরুৎসাহিত করার মতো বিষয়, কিন্তু নারী পুরুষ দুজনেই আসলে যদি ধূমপান করে সেটা সামাজিক ভাবে একটা দৃষ্টিগত বিষয়। তো সেই দৃষ্টিগত বিষয়টা আসলে সেটার পরিপ্রেক্ষিতে প্রচলিত আইনেই তো সেটার আসলে সমাধান বা শাস্তি দেওয়ার একটি বিষয় রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কি অন্য কেউ আইন তুলে নিয়ে তাকে শারীরিক নির্যাতন করতে পারে? এটা যে কোনো আইনের ক্ষেত্রে আইন মানে আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া কেউই তো আইনের নিজের হাতে তুলে নিতে পারে না। এটা ধূমপান আইন বলেন, মাদক বিরোধী আইন বলেন বা অন্য আইন বলেন, এটা আমি হয়তো পুলিশকে রিপোর্ট করতে পারি, আমি তাদের দৃষ্টিতে আনতে পারি যে এখানে আমার দৃষ্টিতে একটা অনৈতিক কাজ হচ্ছে, কিন্তু আমার কিন্তু কোনো অধিকার নেই নিজের হাতে আইনটাকে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়া বা আইন প্রয়োগ করার উদ্যোগী হওয়া। এটা কিন্তু আসলে এটাও একটা আইনের লঙ্ঘন আমি মনে করি, যদি নিজে কেউ আইন প্রয়োগ করতে যায়। তো সেক্ষেত্রে আসলে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে দুজন তরুণীর উপর যারা চড়াও হয়েছিলেন তাদেরকে যারা শারীরিকভাবে হেনস্থাও করেছেন বা নির্যাতন করেছেন, তারা আসলে কি আইনের লঙ্ঘন করেছেন, এবং করে থাকলে সেটারও কি একটি শাস্তি মানে বিচার হওয়া উচিত কিনা? দেখেন, আসলে ওই যেটা বললাম, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। অনেক সময় আইন এবং সামাজিক রীতিনীতি কিন্তু দুইটা পার্থক্য আছে। আইনে না থাকলেও সামাজিক রীতিনীতির কারণে কিন্তু অনেক কিছু করা যায় না। ওনারা যেটা করেছেন মেয়ে দুটি, সেটা আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা মেয়ে প্রকাশ্যে বা উন্মুক্ত স্থানে ধূমপান করবে আর মানুষ দেখবে, এটা কিন্তু আসলে সামাজিকভাবে গ্রহণ করে না। সেই দৃষ্টিভঙ্গিতে ওনারা হয়তো এখানে রিয়াক্ট করেছেন, কিন্তু ওনাদের নিজের হাতে আইনটা তুলে না নিয়ে ওনারা যদি আইন প্রয়োগকারী সংস্থা বা এই ধূমপানের আইন যদি ওখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কারা কারা আইন প্রয়োগ করতে পারবে তামাক বিরোধী আইনে কিন্তু বলা আছে, এবং ওখানে কিন্তু কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা একটা শব্দ আছে যে শুধুমাত্র তারাই কিন্তু এই আইনটি প্রয়োগ করতে পারবে। উনি যদি 2 কদম হেঁটে যেয়ে ওখানে আশেপাশে যদি কোনো আইন প্রয়োগকারী সংস্থা থাকতো, তাদের দৃষ্টি আকর্ষণ করতো যে এখানে এই ঘটনা ঘটছে, আপনারা বিষয়টা বন্ধ করেন বা দেখেন, তাহলে এটা মনে হয় সঠিক হতো। কিন্তু ওনারা সরাসরি প্রতিবাদ করতে গেছে, প্রতিবাদ করতে যাওয়ার ফলে দেখাচ্ছে 2 পক্ষ বাদ অনুবাদ হয়েছে এবং যেটি আজকে আমাদের দেশের একটা আলোচনার বিষয় হয়েছে। তো দুপক্ষই, এবং মেয়েরাও যে চা ছুড়ে মেরেছে এটাও তো সঠিক কাজ করে নাই। একটা আমাদের সমাজে গুরুজনরা তো অনেক কিছু মানা করে, বা যারা সিনিয়র আছে, হুজুর আছে, যে এই কাজটা করো না, তার জন্য রিয়াক্ট করার একটা ধরন আছে। তো সেটাও হয়তো 2 পক্ষ সহনশীল হলে সেটাই ভালো ছিল। 2 পক্ষই মনে হয় তারা নিজেরা মানে আইনের যে বাউন্ডারি আছে তার বাইরে চলে গেছে, এবং সে বিষয়টিকে আসলে বিশেষ করে তারা যেই করেছেন আপনি যেটা বললেন, তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদেরকে তুলে দেওয়া উচিত ছিল বা তাদেরকে জানানো উচিত ছিল, কিন্তু সেটা না করে তাদের উপর চড়া হয়েছে যারা, এবং সেই বিষয়টাকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে ডিফেন্ড করেছেন বা জাস্টিফাই করেছেন, অনেকে বলছেন, বিশেষ করে আজকে যে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখান থেকে জানা রয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে তাদের এই আক্রমণকে জাস্টিফাই করার মাধ্যমে মবকে উৎসাহিত করেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আসলে এই পাঠটা তো আসলে একদম ভিন্ন পাঠ। আপনার লাস্ট প্রশ্ন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয় উনি কোন প্রেক্ষাপটে কিসের আলোকে বলেছেন, এবং এইটা আমি আজকে যে বিক্ষোভ মিছিল হয়েছে ওইটা সম্পর্কে আমি অবহিত নই, যার কারণে এই প্রশ্নটি আমার মানে সরাসরি মানে আমার গণ্ডির মধ্যে মনে হয় পড়ে না। কারণ যখন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়কে যে ঘটনাক্রমে এই প্রশ্নটি করা হয়েছে এবং উনি কি প্রেক্ষাপটে এইটার উত্তর দিয়েছে, ওনার একটা বিশ্লেষণ দরকার আছে। আমার মনে হয় যে এটা যারা ওনার সাথে ছিল বা ওনার কাছে জিজ্ঞেস করলে মনে হয় উনি সঠিক বলতে পারবেন এটা মবকে উৎসাহিত করা হয়েছে কিনা। ডেফিনেটলি আমরা এটাকে নিরস্ত্রিত করার পক্ষে, এবং এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। কে উৎসাহিত করুক এটা আমরা চাই না।
মানে আপনি বলছেন যে সবাই আসলে আইনের প্রতি শ্রদ্ধা রাখাটাই আসলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমাধান বলে আপনি মনে করছেন? অবশ্যই এটাই আসলে দেশের মানে দেশের জন্য মঙ্গল আর কি, সবার জন্য, নাগরিকদের জন্য মঙ্গল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার।